আল্লাহ পাক রব্বুল আলামিন এক ধরনের বান্দাদেরকে বলবে, ও আমার বান্দারা, তোমরা জাহান্নামে চলে যাও, জাহান্নামে চলে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের অর্ডার পাইয়া ওই সকল বান্দা জাহান্নামের দিকে দৌড়ায়, জাহান্নামের দিকে দৌড়ায়, পিছন ফিরে তাকায় না। জাহান্নামের দিকে দৌড়ায়, পিছন ফিরে তাকায় না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও আমার বান্দারা, তোমাদেরকে বললাম জাহান্নামে যাওয়ার জন্যে, তোমরা এমন ভাবে জাহান্নামে দৌড়াইতেছো মনে হয় যেন জাহান্নামকে তোমরা ভয় পাও না, ভয় পাও না। এবার ওই সকল বান্দারা ডাক দিয়া বলবে, ও দয়ার মালিক আল্লাহ, আমরা তো জাহান্নামকে ভয় পাই, জাহান্নামকে ভয় পাই, কিন্তু দুনিয়াতে থাকা অবস্থায় আপনার হুকুম পরিপূর্ণভাবে মানতে পারি নাই রে আল্লাহ। দুনিয়াতে থাকা অবস্থায় ঠিক মতো নামাজ আদায় করতে পারি নাই রে আল্লাহ। দুনিয়াতে থাকা অবস্থায় পরিপূর্ণভাবে আপনার গোলামি করতে পারি নাই রে আল্লাহ। দুনিয়াতে থাকা অবস্থায় ঠিক মতো আপনার হুকুম মানতে পারি নাই রে আল্লাহ। কিন্তু আমরা আপনাকে মুহাব্বত করতাম, আপনাকে ভালোবাসতাম, আপনার রাসূলকে মুহাব্বত করতাম, আপনার রাসূলকে ভালোবাসতাম, আপনার পাঠানো পয়গম্বরকে মুহাব্বত করতাম, ভালোবাসতাম, আলেম উলামাদেরকে মুহাব্বত করতাম, ভালোবাসতাম, তাদের সাথে সুসম্পর্ক রাখতাম, তাদেরকে কখনো অপমান বেয়াজ্জতি করতাম না, আপনাকেও মনে পারে মানতাম। কিন্তু ব্যস্ততার কারণে আল্লাহ আমরা আপনার ঠিক মতো গোলামি করতে পারি নাই। ও আল্লাহ, আজকে যখন এই হাসরের ময়দানে আপনি আমাদেরকে বললেন জাহান্নামে যাওয়ার জন্যে, আমরা জাহান্নামের দিকে দৌড়াইয়া বুঝাইয়া দিলাম আমরা আপনারই গোলাম। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, ও আমার বান্দারা, তোমরা যেহেতু মনে প্রাণে বিশ্বাস করেছো আমি আল্লাহ এক, তোমরা যেহেতু ধরেই নিয়েছো তোমরা আমারই গোলাম, তবে জেনে রাখো, জেনে রাখো, আমি আল্লাহ যত বড়, আমি আল্লাহর রহমত তত বড়, আমি আল্লাহর দয়াও তত বড়। তোমরা যেহেতু বলেছো তোমরা আমারই গোলাম, যাও যাও, তোমাদেরকে মাফ করে দিয়া আমি জান্নাতবাসী বানাইয়া দিলাম। এবার আরেক প্রকার বান্দাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও আমার বান্দারা, তোমরা জাহান্নামে চলে যাও, জাহান্নামে চলে যাও। ওই সকল বান্দারা জাহান্নামের দিকে দৌড়ায়, আবার পিছন ফিরে তাকায়, জাহান্নামের দিকে দৌড়ায়, আবার পিছন ফিরে তাকায়। এই অবস্থা দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, ও আমার বান্দারা, তোমাদেরকে বললাম জাহান্নামে যাওয়ার জন্যে, তোমরা জাহান্নামের দিকে দৌড়াও, আবার পিছন ফিরে তাকাও, এর কারণটা কি? এবার ওই সকল বান্দা ডাক দিয়ে বলবি, ও দয়ার মালিক আল্লাহ, দুনিয়াতে থাকা অবস্থায় আপনার ঠিক মতো গোলামি করতে পারি নাই রে আল্লাহ। দুনিয়াতে থাকা অবস্থায় আলেম উলামাদেরকে মুহাব্বত করতাম, দুনিয়াতে থাকা অবস্থায় আপনার হাবিবকে মুহাব্বত করতাম, দুনিয়াতে থাকা অবস্থায় যতটুকু পারি নামাজ আদায় করতাম রে আল্লাহ। নামাজের মধ্যে পড়েছি আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, আর রহমানির রহিম, আল্লাহ আপনি তো রহমান, আপনি রহিম। এই হাসরের ময়দানে আজকে যখন আপনি আমাদেরকে জাহান্নামে যাওয়ার জন্য বলছেন, আমরা জাহান্নামের দিকে দৌড়াইয়া বুঝাইয়া দিলাম আমরা আপনারই গোলাম। আবার পিছন ফিরে তাকানোর কারণ হলো, আমরা তো দুনিয়ার মধ্যে জেনে এসেছি আপনি রহমান, আমরা তো জেনে এসেছি আপনি রহিম। ও আল্লাহ, আমরা তো জেনে এসেছি আপনি হলেন দয়ালু মেহেরবান। আল্লাহ, আজকে আমরা আপনার রহমান আর রহিম নামের দিকে তাকাইয়া, আপনি যদি আমাদেরকে মাফ করে দেন, আপনি
আপনার কোনো ক্ষতি হবে না রে আল্লাহ। এই জন্য আমরা বারবার পিছন ফিরে তাকাই। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, ও আমার বান্দারা, তোমরা যেহেতু আমার বিশেষ নামের গুণে ক্ষমা চেয়েছো, নামের উসিলায় ক্ষমা চেয়েছো, ক্ষমার আশায় তোমরা বারবার পিছন ফিরে তাকাইয়া আছো, যাও যাও, তোমাদেরকে আমি মাফ করে দিয়া জান্নাতবাসী বানাইয়া দিলাম। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू का काम है, अल्लाह अल्लाह तू ही तो रहमान है, अल्लाह अल्लाह तू ही तो रहीम है। এই জন্য বলবো, পাহাড় পরিমাণ গুনাহ করেছো, আমার আল্লাহর কাছে যদি ক্ষমা চাইতে পারো, ওই তাহাজ্জুদ নামাজ পড়া সিজদারত অবস্থায় আল্লাহকে বলো, ও দয়ার মালিক আল্লাহ, গুনার দিকে তাকাইয়া দেখলাম আমার জাহান্নাম ছাড়া উপায় নাই, গুনার দিকে তাকাইয়া দেখলাম আমার হাত না পাক, আমার পা না পাক, আমার জিহ্বা না পাক। ও আল্লাহ, আমার গুনাহ হতে পারে আকাশ পরিমাণ, আমার গুনাহ হতে পারে পাহাড় পরিমাণ, আমার গুনাহ হতে পারে সারা বিশ্ব পরিমাণ, কিন্তু আমরা জানি ও আল্লাহ, আপনার ক্ষমা হলো অতুলনীয় সীমা ছাড়া। ও আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দেন। এইভাবে যদি আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাফ করে